আমার ভাইয়েরা, আল্লাহর বান্দী মানুষকে বিরক্ত করে রাস্তায় দাঁড়াইয়া যায়, মানুষকে প্রশ্ন করে, ওরে আল্লাহর বান্দা বলো আমার মেয়ের কবরের হালত আমি কেমনে জানতে পারবো? আমার মেয়ে তো 1 সপ্তাহ আগে মারা গেল। এবার আমার দিলে আশা, আমার দিলে তামান্না হলো আমার মেয়ের কবরে জান্নাতের বাতাস চলতেছে নাকি জাহান্নামের আগুন চলতেছে। আমি মা একটা নজর আমি দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, মানুষগুলো বলে না না আমার তেমন কোনো ক্ষমতা নাই যে এমন আমল বলে দিলে তুমি ওই আমলটা তুমি করবা, করার পর তুমি নিজে তোমার মেয়ের অবস্থা দেখতে পারবা। ওর আল্লাহর বান্দী শোনো, তেমন কোনো যোগ্যতা আমাদের নাই, তেমন কোনো আমল আমাদের নাই। তবে আল্লাহর বান্দী শোনো, একজন মানুষের কথা তোমার কাছে আমরা বলে দেয়। বর্তমান যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি হলো হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ। বর্তমানে সবচেয়ে বড় আলেম হলো, সবচেয়ে বড় আল্লাহর খাস বান্দা হলো হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। ওনার কাছে তুমি চলে যাও, আল্লাহর বান্দার কাছে গিয়া তোমার মেয়ের কথা বলবা। ওর আল্লাহর বান্দা বলো একটা আমল বলে দাও, আমার মেয়ের কবরের হালত আমি জানতে চাই। আল্লাহর ওলি যদি একটা আমল বলে দেয়, হতে পারে মহান আল্লাহ ওই আমলের বদৌলতে আমার আল্লাহ তোমার মেয়ের কবরের হালত মহান আল্লাহ তোমার দেখাইতে পারে, ঠিক কিনা? তোমার বাবার কবরের হালত, তোমার গাঞ্জাকুর ছেলের হালত, তোমার জিনাকারী ছেলের হালত আল্লাহ তোমার কি করতে পারে? দেখাইতে পারে। মহিলাটা শোনার সঙ্গে সঙ্গে দৌড় মারছে হাসানে বসির দরবারের দিকে, সুবহানাল্লাহ একটু জোরে বলে। গিয়ার সঙ্গে সঙ্গে বই গেছে, গিয়া হইতেছে আল্লাহর বান্দা তোমার নাম আমি শুনিয়ে আইছি, অনেক দূর থেকে আইছি, আমি লেট করছি না। আমার ছেলেটা বেনামাজি, আমার ছেলেটা গাঞ্জাকুর, আমার ছেলেটা মদকুর, আমার ছেলেটা মোবাইল কুর, আমার ছেলেটা খেলাকুর, আমার ছেলেটা নাচকুর, আছে না না? আর তো আসতে হইলেন, আছে না না? নাচ করু বুঝছুন কারে হয়? এই ছেলে বেশি নাচ গান শুনতে তার ভালো লাগে, খেলা করু বুঝছুন নি? যেই ছেলে বেশি খেলায় মেলায় হাউজি বাম্পারে নাচ গান যাইতে তার ভালো লাগে, যেই ছেলে বেশি মেলায় চক্কর দিতে তার ভালোই লাগে। ইখানে বইতে পারে না, শয়তান হাতটা ধরে তুলে লইয়া দেয়, আছে না নাই? ইখানে বইতে পারেনি, মেলা 3 ঘন্টা হে ঘুরায়, মেলা 2 ঘন্টা হাঁটে, কিন্তু তার পেশাবে ধরেনি, তার আডু ব্যথা করেনি, তার হমর ব্যথা করেনি, কিন্তু ইখানে বইলই তার জুলাই ধরিলায়, অত জোরে হয় না? আছে না নাই? আছে না নাই? ইখানে বইলই তার বাথরুমে চাপ মারে, পেশাবে চাপ মারে, যত আকুর্তি কি গুটে সবে চাপ মারে, তার জুলাই ধরিলায়। ও বাবা রে, হমরুলে বইতে পারলাম না রে, একটু উঠিতে হমর ধরা রোগী, আছে না নাই? এই তার 20 বছর 20, এই সময় যদি হমর ধরিলায় 30 বছর গিয়ে কি দেখা করবে? জীবন শেষ না? নি অথচ হয় না, জীবন শেষ। জীবন কি দিব? 20 আর হইরাম না। তো বলতেছিলাম হাসান বসরি বলেন, তুমি তোমার মেয়ের কবরের অবস্থা দেখতা? কয় হ্যাঁ, আমি আমার মেয়ের কবর অবস্থাটা আমি জানতে হবে, আমার মেয়ে কোন হালতে আল্লাহ আমার মেয়েটা রাখছে। হাসান বসরি বললেন তাড়াতাড়ি বাড়িতে যাও, একটা আমল বলে দিছেন, ওই আমলটা করবা, সূরাতুল ফাতিহা পড়বা, আর আরাইতাল্লাযী সূরা বুঝেনি, সূরাতুত তাকাসুর, এই দুটোটা সূরা পড়বা। এশার নামাজ পড়বা, নামাজ পড়ে আরো 2 রাকাত নফল নামাজ পড়বা, যায় নামাজে বইয়া থাকবা, দুরুদ পড়বা, দুরুদ পড়তে 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 তোমার যখন ঘুমে আসবে, ঘুমায়া যাইবা। হতে পারে মহান আল্লাহ এই দুরুদের বরকতে, এই সূরা তেলাওয়াতের বরকতে আল্লাহ তোমার মেয়ের কবর হালতটা আল্লাহ দেখাই দিতে। আমার বায়ানা মহিলা দৌড় দিয়ে আসলো, আসিয়া আল্লাহর বান্দী ওযু করিয়া গোসল করল, এশার নামাজ পড়িয়া আল্লাহর বান্দী যায় নামাজে বসিয়া গেল। 2 রাকাত নামাজ পড়িয়া
আল্লাহর বান্দি এবার দুরূদ শরীফ পড়ল। দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর বান্দি এবার দুরূদ শরীফ পড়তেছে। একটা সময় আল্লাহর বান্দির চোখে তন্দ্রা চলে আসছে। আল্লাহর বান্দি এখানে ঘুমিয়ে গেছে। যখন রাত্র গণ হয় আল্লাহর বান্দি হঠাৎ করে মহান আল্লাহর বান্দির দিলের যে একটা চক্ষু ছিল, অন্তর চক্ষু ছিল, ওই অন্তর চক্ষুটা মহান আল্লাহ খুলে দেয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আল্লাহর বান্দি লক্ষ্য করে দেখতেছে আল্লাহর বান্দির মেয়ে, সুন্দরী মেয়েটা এবার কবরে আগুনে জ্বলতেছে। আর দুইটা হাত এরকম দিয়া বারবার বলে, ও আমার মা, আমারে তুমি আগুন থেকে বাঁচাও, ও মা আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মহিলা নিজের মাকে ডাকতেছে। মহিলা এবার দৌড় মারিয়া ফাল মারিয়া ঘুম থেকে উঠলো, সজাগ হয়ে গেছে। আল্লাহর বান্দি ফজর নামাজ পড়িয়া আবার দৌড় দিয়া হাসানা বসরি দরবারে চলিয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে গিয়া বলতেছে, ওরে হাসান, আমার কি আমল বলে দিলা? আমি আজকে রাত্রে দেখলাম আমার মেয়ে জাহান্নামে জ্বলতেছে। আমার তো কষ্ট লাগে না হাসান, আমার ভালো লাগে না। এমন কোনো আমল না আসেনি যে আমল করলে আমার মেয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি এবার বললেন, আর লেট করা যাবে না, তাড়াতাড়ি বাড়িতে যাও। বাড়িতে গিয়া যত সম্পত্তি তোমার কাছে আছে, যত দেওয়ার মতো তৌফিক তোমার কাছে আছে, আল্লাহর রাস্তায় তুমি দান খয়রাত করো। সুবহানাল্লাহ। মহিলা বাড়িতে আসছে, আসিয়া দেখে কিছুই নাই। কয়েকটা পাতিল আছে, কয়েকটা গ্লাস প্যান আছে, সব কিছু মেয়ের ভালোবাসায়, মেয়ের মহব্বতে আল্লাহ রাস্তায় দান করে দেয়া দিয়েছে। সুবহানাল্লাহ হইতে নাই। এ মুসলমান ভাই, ওই মেয়েটা আবার আজকে রাত্রে যখন ঘুমায়, ঘুমানোর পরে আল্লাহর বান্দির স্বপ্ন দেখে। আল্লাহর বান্দির মেয়েটা এই যে জান্নাতের ভিতরে সিংহাসনের মধ্যে বসিয়া হাসতেছে। সুবহানাল্লাহ। হাসান বসরি আল্লাহ স্বপ্নে দেখাইলেন। হাসান বসরি নিজে আল্লাহ স্বপ্নে দেখাইলেন। হাসান বসরিকেও ওই মেয়ের সঙ্গে স্বপ্নে দেখাইলেন। হাসান বসরি এবার লক্ষ্য করে দেখলেন ওই মেয়েটা জান্নাতের সিংহাসনের মধ্যে বসিয়া বসিয়া সে আরাম করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি মেয়ের দিকে তাকায় না, মেয়ে প্রশ্ন করে, ওরে হাসান, আমারা তুমি চিনো? আতারিফু মান আনা, আমারা তুমি চিনো নে? হাসান বসরি বলে, না আমি তো তোমার চিনি না, কেমন মেয়ে, আমি তো তোমার দিকে দেখলাম না, কোনো তাকাইলাম না। হাসান বসরিকে মেয়ে এবার বলে, ওরে হাসান, আমি হলাম হই মেয়ে যেই মা কাঁদতে কাঁদতে আমার জন্যে, নাজাতের জন্য তোমার কাছে এসেছিল। সুবহানাল্লাহ। আমি হলাম ওই মহিলার মেয়ে যেই মহিলা 2 দিন ধরে তোমার কাছে আসতেছে শুধু আমার নাজাতের জন্য। সুবহানাল্লাহ হইতে হয় না। হাসান বসরি এবার প্রশ্ন করলেন, ওরে আল্লাহর বান্দি, তাহলে ভালো করে শোনো, গত রাত্রে তোমার মা আমার কাছে আসছিল, আসিয়া অভিযোগ করলো তুমি নাকি জাহান্নামে জ্বলতেছ। আজকে আমি দেখলাম তুমি জান্নাতে ঘোরাফেরা করতেছো। সুবহানাল্লাহ। হাসানকে মেয়ে বলে, ওরে হাসান, আমার মা ঠিকই বলেছে, আমি জাহান্নামে জ্বলতেছি, কিন্তু একটা আমলের কারণে আমার আল্লাহ, শুধু আমি নয়, এই গুরুস্থানে প্রায় 70,000 জাহান্নামী ছিল, সবাইকে মহান আল্লাহ একটা আমলের বদৌলতে আল্লাহ মাফ করে দেয়া দিছে। কয়টা আমল? হাসান বসরি কইলা, কি আমলটা? তো বাঙ্গিয়া হোক, খুল্লা হোক। মেয়ে হয়, ও আল্লাহর বান্দা হাসান, গত রাত্রে কিছু কয়েকজন আলেম উলামা আমাদের গুরুস্থানের রাস্তাতে যাইতে যাইতে হঠাৎ করে কয়েকজন মায়া লাগছে, এই জন্য কয়েকবার দুরূদ শরীফ পইরা আমরার জন্য সে বক্সায় দিয়া দিছে। সুবহানাল্লাহ। একটু জোরে হোক। এই যে আলেম সমাজ
কয়েকবার দুরূদ শরীফ পড়ে আমরা লাগে বক্সাই দিছে। আল্লাহর কাছে এই আমলটা পছন্দনীয় হয়েছে। এই আমলটা পছন্দ হওয়ার কারণে মহান আল্লাহ শুধু আমি নাই, এই গুরুস্থানে প্রায় 70,000 জাহান্নামী মানুষ ছিল, সবাই আল্লাহ মাফ করে দিয়া জান্নাতের বাগান দান করছে। সুবহানাল্লাহ। কাজে দুরূদের ফজিলত আছে না নাই? কথা জোরে মানে আছে না নাই? দুরূদের ফজিলত আছে না নাই? দুরূদের ফজিলত আছে। এজন্য এটা শাবান মাস, সামনে রমজান মাস, আমরা দোয়া করব আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক। আমারা বায়ারা, আমারা আল্লাহ আজরাইলকে যখন অর্ডার দেবেন, এ আজরাইল গোটা দুনিয়ার মানুষের জানটা তুমি কবজ করো। আল্লাহর অর্ডার পাইয়া আজরাইল গোটা দুনিয়ার মানুষের জানটা আজরাইল কবজ করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান ভাই, ওই আজরাইল আল্লাহর সামনে হাজিরা দেয়া বলবে, ও আল্লাহ, গোটা দুনিয়াতে আর মানুষ নেই, হাঁস নাই, মুরগি নাই, ছাগল নাই, বকরি নাই, গরুও নাই, কিচ্ছু নাই, একমাত্র ফেরেশতা আছে। সবার জান আমি আজরাইল সেকেন্ডের ভিতরে কবজ করে ফেলেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার বলবেন, এ আজরাইল ভালো করে শুনবা, এবার আকাশে যত ফেরেশতা আছে ওই ফেরেশতা গুলা সারা জমিনে যত ফেরেশতা আছে সব ফেরেশতার জানটা তুমি কবজ করো। আল্লাহর অর্ডার পাই আজরাইল এবার জমিনের সমস্ত ফেরেশতার জানটা কবজ করবে। আল্লাহু আকবার জোরে বলেন। সমস্ত ফেরেশতা জানটা কবজ করিয়া আল্লাহর সামনে হাজিরা দেয়া বলবে, ও আল্লাহ, জমিনে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতার জানটা আমি আজরাইল কবজ করলাম। ও আল্লাহ, এবার তোমার অর্ডার আমি চাই। আল্লাহ তখন বলবেন, ওরে আজরাইল শোনো, এবার আকাশে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার জানটা তুমি কবজ করো, মাত্র 4 জন ফেরেশতা ছাড়া। 1 নম্বরে হলো তুমি, 2 নম্বরে জিবরাইল, 3 নম্বরে ইসরাফিল, 4 নম্বর মিকাইল ছাড়া। ওই তুমি সহ 4 জন ফেরেশতা ছাড়া বাকি সমস্ত ফেরেশতার জানটা তুমি কবজ করো। সুবহানাল্লাহ। অর্ডার দিছেন কে? আর একটু জোরে বলেন কে? অর্ডার দিলেন আমার আল্লাহ। এবার আজরাইল সমস্ত ফেরেশতার জানটা কবজ করবে, আল্লাহর সামনে হাজিরা দেয়া বলবে, ও আল্লাহ, এবার 3 জন ফেরেশতা ছাড়া, আমি সহ 4 জন ফেরেশতা ছাড়া সমস্ত ফেরেশতার জানটা কবজ করলাম। এবার আপনার অর্ডার আমি চাই। আল্লাহ তখন আরেকটা অর্ডার দেয়া দিবেন, ওরে আজরাইল শোনো, ভালো করে শুনবা। এবার আমি আল্লাহর অর্ডার হলো, তুমি নিজে ছাড়া বাকিদের 3 জন ফেরেশতা আছে। 1 নম্বর হলো জিবরাইল, 2 নম্বর হলো মিকাইল, 3 নম্বর হলো ইসরাফিল। ওই 3 ফেরেশতার জানটা তুমি কবজ করো। জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইলে ওই 3 ফেরেশতার জানটা কবজ করিয়া আবার আল্লাহর সামনে হাজিরা দেয়া বলবে, ও আমার আল্লাহ, এবার দুনিয়াতে কেউ নাই, মেম্বার সাহেব নাই, চেয়ারম্যান সাহেব নাই, এমপি সাহেব নাই, মন্ত্রী সাহেব নাই, রানিং মেম্বার নাই, সাবেক মেম্বার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে এবার বলবেন, ও আল্লাহ, এই দুনিয়াতে এবার কেউ নেই, সবার জানটা আমি কবজ করলাম। এখন একমাত্র আছেন আপনি আল্লাহ, আর আসি আমি আজরাইল। আনা ওয়া আনতা, আপনি আছেন আর আমি আছি। আল্লাহু আকবার জোরে বলেন। আমি আছি আর আপনি আছেন। আল্লাহ তখন বলবেন, আজরাইল যখন বলবেন, হে আজরাইল, তুমি আছো আর আমি আছি, এটা তুমি জানো না? এই গোটা দুনিয়া ধ্বংস হবে, একমাত্র আমি আল্লাহ থাকবো। কেউ থাকার অধিকার, আর একটু জনে বলেন অধিকার।
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলেন, এ আজরাইল, আমি একমাত্র থাকব, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তখন বললেন, আজরাইল শোনো, আমি আল্লাহর অর্ডার হলো, এবার তুমি নিচে তোমার জানটা কবজ করো, তুমি নিজে তোমার জানটা বাহির করো, তুমি নিজে তোমার জানটা কবজ করিয়া আমি আল্লাহর কাছে তুমি দিয়ে দাও। আজরাইল তখন বলবে, আল্লাহ আমারে বানাইছিলেন গোটা জাহানের জন্য মালাকুল মউত, আমি সবার জানটা কবজ করলাম, মাছের জান কবজ করলাম, হাঁসের জান কবজ করলাম। ও আল্লাহ, আমি ফেরেশতার জানটা আমি আল্লাহ কবজ, আমি ফেরেশতা কবজ করলাম। ও আল্লাহ, এখন কি বললেন? আমি নিজে নিজের জানটা যেন কবজ করব। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে আমার উম্মত শোনো, ওই সময় আজরাইল নিজের হাত দিয়া নিজের জানটা যখন কবজ করবে, নবী আমার বলেন, তখন এমন একটা চিৎকার মারবে, নবী আমার বলেন, ওই সময় একটা মানুষ যদি দুনিয়ায় থাকতো, ওই মানুষটার কলিজা ফাটিয়া চোখ ফাটিয়া যাইতো, নাক ফাটিয়া যাইতো, কান ফাটিয়া গিয়া ওই মানুষটার মরণ হয়ে যাইতো। আল্লাহু আকবার। নবী বলেন, ওই মানুষ যদি দুনিয়ায় থাকতো, আজরাইলের চিৎকার শুনিয়ে মানুষের কলিজা বাস্ট মারি দিত, এমন চিৎকার দিবে আজরাইল। আমার ভাইয়ারা, বলতেছিলাম, কবর আমাদের সামনে আছে না নাই? আর একটু আসতে বলে, আছে না নাই? এ মুসলমান ভাই, বিশ্বনবীর সাহাবী হযরত উসমান কবরকে এমন ভয় পেতেন, আল্লাহু আকবার, জোরে কইবানি আল্লাহু আকবার। ওরে মুসলমান শোনো, নবীজির সাহাবী উসমান কবর সামনে পড়লে এমন ভয় করতেন, অথচ আল্লাহ উসমানকে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেছিলেন, আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। এরকম পয়গম্বর 10 জন সাহাবীর নাম ধরে ধরে নবীজি বলেছেন, আমার ওই 10 জন সাহাবী হলো জান্নাতি। সুবহানাল্লাহ। নবীজি নাম ধরে ধরে বলেছেন, উনারা হলো জান্নাতি, সে হলো জান্নাতি, সে হলো জান্নাতি। আমার ভাইয়ের একটা সফরে গেলেন উসমান, একটা কবর সামনে পড়ে গেল, উসমান কবরের সামনে দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া এবার কাঁদতেছেন, চোখের পানি ফালায়। সাথীগুলো বলল, ও নবীজির সাহাবী উসমান, আমার আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ওরে নবীর সাহাবী উসমান, আল্লাহ তো তোমার ঘোষণা দেয়া দিলেন, উসমান ফিল জান্নাহ, কান্নার তো দরকার নাই, তুমি তো এমনিতেই জান্নাতে হয়ে গেলা। উসমান এবারে বলে, ওরে আমার সাথে শোনো, নবীনা বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাটে। যে বান্দা আমার, যে উম্মত ওই কবরে দরাকে যাবে, ওই উম্মত বাকি সব জায়গায় শুধু দরা খাবে। নাউযুবিল্লাহ। নবী তো ওই কথা বলেছেন, যে বান্দা কবরে ধরা খাইবে, যে বান্দা কবরের ভিতরে ধরা খাইবে, ওই বান্দা বাকি কোনো ঘাটে বাঁচতে পারবে না, সব ঘাটে বান্দা ধরা খেয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমি কবর দেখিয়া আমি চোখের পানি ফালাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। কবর দেখিয়া আমি
চোখের পানি ফালাই। কারণ নবীজি বলছেন তো কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আজকে এই কবর দিয়ে আমাদের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভয় নাই। কবরের ভয় আসেনি আপনার ভিতরে ভাই? কথা হয় না এখানে? কবরের ভয় আসেনি? কবরের ভয় আমার ভিতরে নাই। ভয় যদি থাকতো তাইলে আমি আর হারাম খাইতাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, আর গ্রামে গ্রামে আমি ঝগড়া লাগাইতাম না, ঘরে ঘরে আমি ঝগড়া লাগাইতাম না, বাইয়ে বাইয়ে মারামারি আমি লাগাইতাম না, আমি আমার জীবনটা অপথে খরচ করতাম না, হারাম কাজে ব্যয় করতাম না, নেতাদের পিছনে দৌড়িয়া ঘুরিয়া ঘুরিয়া আমি আমার জীবনের মূল্যবান সময় আমি নষ্ট করতাম। নষ্ট করতেছি, নষ্ট করলাম নি? কত জোরে হয় না? নষ্ট করলাম। তবে হ্যাঁ, নষ্ট করবেন এই জীবনের মূল্যবান সময়টুকুর হিসাবটাও আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। যাই হোক, ওই দিকে আমি আর যাই না। বলতেছিলাম কবর একটা ভয়ানক একটা জায়গা। কবর রাত্রের বেলায় একা একা কেউ যাইতে পারে? ফারবানি যাইতে আপনি 2টার সময়, 3টার সময়, ফজরের আগে জীবনও সম্ভব না। কলিজা এমনি কাঁপবে, হতাজুরা হয় না? কলিজা এমনি কাঁপবে। বাবা রে বাবা, কেমনে যাইতাম, কেমনে যাইতাম। একটা ঘটনা বইলেই আমি আমার আলোচনা শেষের দিকে টানবো ইনশাআল্লাহ। ঘটনার শুনবেন নি? আল্লাহর একজন বান্দি, আল্লাহর বান্দা ছিলেন হাসান বসরি রহমতুল্লাহি আলাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। যে হাসান বসরি রহমতুল্লাহি আলাই নিজের চক্ষু দিয়া স্বয়ং সাহাবীদেরকে দেখছেন। সুবহানাল্লাহ, একটু আস্তে হয়। নবী হাদিসে বলছেন, যে আমার দেখলো সে জান্নাতি, যে আমার দেখছে তার দেখছে, অর্থাৎ সাহাবীদেরকে দেখছে, সেও জান্নাতি। সুবহানাল্লাহ। হাসান বসরির জমানায় আল্লাহর একজন বান্দি মারা গেছে। মেয়ে মানুষ মারা গেছে, বিবাহ দিয়ে নাই, মারা গেছে। আল্লাহর বান্দি মারা যাওয়ার পর আল্লাহর বান্দির বাবা ছিল না, একমাত্র মা। মা এত ভালোবাসতো, এত ভালোবাসতো, এত মহব্বত করত। মাও মেয়ে সারা বুঝতো না, মেয়েও মারে সারা বুঝে না। মেয়েটা মারা গেছে। মারা যাওয়ার পর আল্লাহর বান্দি ঘর থেকে বের হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। রাস্তায় রাস্তায় মানুষের যারে পায় তারে জিজ্ঞেস করে, ওরে আল্লাহর বান্দা, আমার মায়ে তো মারা গেছে 1 সপ্তাহ আগে, তো এমন কোনো আমল আসেনি আমারে কইয়া দে, ও যেই আমল করলে আমার মেয়ের কবরও কি হইতেছে আমি নিজের চোখে দেখতে পারবো। সুবহানাল্লাহ, জোরে হয়। এই আশা আছে না নাই? আমার গাঞ্জা করছিলে, গাঞ্জা খাইয়া মারা গেছে, হইবর আর দেখা লাগবো না। কত জোরে হয় না? আমার মদ করছিলে, মদ খাইয়া মারা গেছে, আর কবর এটা দেখা লাগবো নি। এটা বুঝিনি, তাই বাদাম শুরু হয়ে গেছে। বাদাম কি দিয়ে গেছে? শুরু হয়ে গেছে। আমার বেনামাজি ছেলে রাক্ষস, আত্মীর মতো তার হাত খাও, চেহারা এত সুন্দর চেহারা, কিন্তু রমজান মাসে রোজা রাখে না। হ্যাঁ, খাইতে পারে, ঠিক আছে, আছে না নাই? ই জাহান নামি মারা গেলে হে কোন জায়গাটা সেটা দেখা লাগেনি? কথা জোরে হয় না? হে রোজা রাখলো না, নামাজি ফললো না, ওই বেটটাদের ভিজি ভিজে ফাঁকলা দেখার মতো ঘুরছে, আছে না নাই? আমার জবান একটু এরকমই, কারণ বর্তমানে ঠিক কথা হারলাম না যুবক হল। তারপরও তারা ল্যাঙ্গুর ছাড়া, ডিগরা ছাড়া, চক্করদের, আছে না নাই? যুবক কয় যুবক মসজিদও যায়, ফাইননি আপনি আসর তোমাকে তো যুবক নাই, ওরা খালি ওই ডিগরা ছাড়া ঘুরতেছে। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দি মানুষকে বিরক্ত করে রাস্তায় দাঁড়াইয়া যায়, মানুষকে প্রশ্ন করে, ওরে আল্লাহর বান্দা বলো, আমার মেয়ের কবরের হালত আমি কেমনে জানতে পারবো? আমার মেয়ে তো 1 সপ্তাহ আগে মারা গেল। এবার আমার দিলে আশা, আমার দিলে তামান্না হলো, আমার মেয়ের কবরে জান্নাতের বাতাস চলতেছে নাকি জাহান্নামের আগুন চলতেছে। আমি মা একটা নজর আমি দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, মানুষগুলো বলে না না, আমার তেমন কোনো ক্ষমতা নাই
যে এমন আমল বলে দিলে তুমি ওই আমলটা তুমি করবা, করার পর তুমি নিজে তোমার মেয়ের অবস্থা দেখতে পারবা। ওর আল্লাহর বান্দে শোনো, তেমন কোনো যোগ্যতা আমাদের নাই, তেমন কোনো আমল আমাদের নাই, তবে আল্লাহর বান্দে শোনো, একজন মানুষের কথা তোমার কাছে আমরা বলে দেয়। বর্তমান যুগে সবচেয়ে বড় আল্লাহর ওলি হলো হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ। বর্তমানে সবচেয়ে বড় আলেম হলো, সবচেয়ে বড় আল্লাহর খাস বান্দা হলো হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। ওনার কাছে তুমি চলে যাও, আল্লাহর বান্দার কাছে গিয়া তোমার মেয়ের কথা বলবা। ওর আল্লাহর বান্দা বলো, একটা আমল বলে দাও, আমার মেয়ের কবর হালত আমি জানতে চাই। আল্লাহর ওলি যদি একটা আমল বলে দেয়, হতে পারে মহান আল্লাহ ওই আমলের বদৌলতে আমার আল্লাহ তোমার মেয়ের কবরের হালত মহান আল্লাহ তোমার দেখাইতে পারে, ঠিক কিনা? তোমার বাবার কবরের হালত, তোমার গাঞ্জাকুর ছেলের হালত, তোমার জিনাকারী ছেলের হালত আল্লাহ তোমার কি করতে পারে? দেখাইতে পারে। মহিলাটা শোনার সঙ্গে সঙ্গে দৌড় মারছে হাসানে বসির দরবারের দিকে, সুবহানাল্লাহ একটু জোরে বলে। গিয়ার সঙ্গে সঙ্গে বই গেছে, গিয়া হইতেছে, আল্লাহর বান্দা তোমার নাম আমি শুনি আইছি, অনেক দূর থেকে আইছি, আমি লেট করছি না। আমার ছেলেটা বেনামাজি, আমার ছেলেটা গাঞ্জাকুর, আমার ছেলেটা মদকুর, আমার ছেলেটা মোবাইল কুর, আমার ছেলেটা খেলা কুর, আমার ছেলেটা নাচ কুর, আছে না না? আর তো আসতে হইলেন, আছে না না? নাচ কুর বুঝছুন না কারে হয়? এই ছেলে বেশি নাচ গান শুনতে তার ভালো লাগে, খেলা করে বুঝছুননি। যেই ছেলে বেশি খেলায় মেলায় হাউজি বাম্পারে নাচ গান যাইতে তার ভালো লাগে, যেই ছেলে বেশি মেলায় চক্কর দিতে তার ভালোই লাগে। ইখানে বইতে পারে না, শয়তান হানটা ধরে তুলে লইয়া দেখে, আছে না নাই? ইখানে বইতে পারেনি, মেলা 3 ঘন্টা হে ঘুরায়, মেলা 2 ঘন্টা হাঁটে, কিন্তু তার পেশাবে ধরেনি, তার আডু ব্যথা করেনি, তার হম্র ব্যথা করেনি, কিন্তু ইখানে বইলই তার জুলাই ধরে নেয়। হত জোরে হয় না? আছে না নাই? আছে না নাই? ইখানে বইলই তার বাথরুমে চাপ মারে, পেশাবে চাপ মারে, যত আকুর্তি কি গুটে সবে চাপ মারে, তার জুলাই ধরলে ও বাবা রে হমরুলে বইতে পারলাম না রে, একটু উঠিতে হম্র ধরা রোগী, আছে না নাই? এই তার 20 বছর 20, এই সময় যদি হম্র ধরিলাই 30 বছর গিয়ে কিনা করবো? জীবন শেষ না নি? হত জোরে হয় না? জীবন শেষ, তেজপাত হয়ে যাবে। জীবন কি দিব? তেজপাত বিচার হইরাম না। তো বলতেছিলাম, হাসান বসরি বলেন, তুমি তোমার মেয়ের কবর অবস্থা দেখতা? কয় হ্যাঁ, আমি আমার মেয়ের কবর অবস্থাটা আমি জানতে হবে, আমার মেয়ে কোন হালতে আল্লাহ আমার মেয়েটা রাখছে। হাসান বসরি বললেন, তাড়াতাড়ি বাড়িতে যাও, একটা আমল বলে দিছেন, ওই আমলটা করবা, সূরাতুল ফাতিহা পড়বা, আর আরাইতাল্লাযী সূরা বুঝেনি, সূরাতুত তাকাসুর, এই দুটোটা সূরা পড়বা। এশার নামাজ পড়বা, নামাজ পড়ি আরো 2 রাকাত নফল নামাজ পড়বা, যায় নামাজে বইয়া থাকবা, দুরুদ পড়বা, দুরুদ পড়তে 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 তোমার যখন ঘুমে আসবে, ঘুমাইয়া যাইবা। হতে পারে মহান আল্লাহ এই দুরুদের বরকতে, এই সূরা তেলাওয়াতের বরকতে আল্লাহ তোমার মেয়ের কবর হালতটা আল্লাহ দেখাই দিতে। আমার বায়ানা মহিলা দৌড় দিয়ে আসলো, আসিয়া আল্লাহর বান্দী ওযু করিয়া গোসল করল, এশার নামাজ পড়িয়া আল্লাহর বান্দী যায় নামাজে বসিয়া গেল। 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর বান্দী এবার দুরূদ শরীফ পড়ল। দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর বান্দী এবার দুরূদ শরীফ পড়তেছে। একটা সময় আল্লাহর বান্দীর চোখে তন্দ্রা চলে আসছে, আল্লাহর বান্দী এখানে ঘুমায় গেছে। যখন রাত্র গণ হয়, আল্লাহর বান্দী হঠাৎ করে মহান আল্লাহর বান্দীর দিলের যে একটা চক্ষু ছিল, অন্তর চক্ষু ছিল, ওই অন্তর চক্ষুটা মহান আল্লাহ খুলে দেয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আল্লাহর বান্দী লক্ষ্য করে দেখতেছে, আল্লাহর বান্দীর মেয়ে
সুন্দরী মেয়েটা এবার কবরে আগুনে জ্বললেছে আর দুইটা হাত এরকম দিয়া বারবার বলে, ও আমার মা আমারে তুমি আগুন থেকে বাঁচাও, ও মা আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মহিলা নিজের মাকে ডাকতেছে। মহিলা এবার দৌড় মারিয়া ফাল মারিয়া ঘুম থেকে উঠলো, সজাগ হয়ে গেছে। আল্লাহর বান্দি ফজর নামাজ পড়িয়া আবার দৌড় দিয়ে হাসানা বসরি দরবারে চলিয়া গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার গিয়া বলতেছে, ওরে হাসান আমার কি আমল বলে দিলা? আমি আজকে রাত্রে দেখলাম আমার মেয়ে জাহান্নামে জ্বলতেছে, আমার তো কষ্ট লাগে না হাসান, আমার ভালো লাগে না। এমন কোনো আমল আসেনি যে আমল করলে আমার মেয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাসানা বসরি এবার বললেন, আর লেট করা যাবে না, তাড়াতাড়ি বাড়িতে যাও। বাড়িতে গিয়া যত সম্পত্তি তোমার কাছে আছে, যত দেওয়ার মতো তৌফিক তোমার কাছে আছে, আল্লাহর রাস্তায় তুমি দান খয়রাত করো। সুবহানাল্লাহ। মহিলা বাড়িতে আসছে, আসিয়া দেখে কিছুই নাই। কয়েকটা পাতিল আছে, কয়েকটা গ্লাস আর পেন আছে, সব কিছু মেয়ের ভালোবাসায় মেয়ের মহব্বতে আল্লাহ রাস্তায় দান করে দেয়া দিয়েছে। সুবহানাল্লাহ হইতে নাই। এ মুসলমান ভাই, ওই মেয়েটা আবার আজকে রাত্রে যখন ঘুমায়, ঘুমানোর পরে আল্লাহর বান্দির স্বপ্ন দেখে। আল্লাহর বান্দির মেয়েটা এই যে জান্নাতের ভিতরে সিংহাসনের মধ্যে বসিয়া হাসতেছে। সুবহানাল্লাহ। হাসান বসরি আল্লাহ স্বপ্নে দেখাইলেন, হাসান বসরি নিজে আল্লাহ স্বপ্নে দেখাইলেন, হাসান বসরিকেও ওই মেয়ের সঙ্গে স্বপ্নে দেখাইলেন। হাসান বসরি এবার লক্ষ্য করে দেখলেন ওই মেয়েটা জান্নাতের সিংহাসনের মধ্যে বসিয়া বসিয়া সে আরাম করতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি মেয়ের দিকে তাকায় না, মেয়ে প্রশ্ন করে, ওরে হাসান আমারা তুমি চিনো? আতারিফু মান আনা, আমারা তুমি চিনো নে? হাসানা বসরি বলে, না আমি তো তোমার চিনি না, কেমন মেয়ে, আমি তো তোমার দিকে দেখলাম না, কোনো তাকাইলাম না। হাসানা বসরিকে মেয়ে এবার বলে, ওরে হাসান আমি হলাম হই মেয়ে যেই মা কাঁদতে কাঁদতে আমার জন্যে নাজাতের জন্য তোমার কাছে এসেছিল। সুবহানাল্লাহ। আমি হলাম ওই মহিলার মেয়ে যেই মহিলা 2 দিন ধরে তোমার কাছে আসতেছে শুধু আমার নাজাতের জন্য। সুবহানাল্লাহ হইতে হয় না। হাসান বসরি এবার প্রশ্ন করলেন, ওরে আল্লাহর বান্দি তাহলে ভালো করে শোনো, গত রাত্রে তোমার মা আমার কাছে আসছিল, আসিয়া অভিযোগ করলো তুমি নাকি জাহান্নামে জ্বলতেছো। আজকে আমি দেখলাম তুমি জান্নাতে ঘোরাফেরা করতেছো। সুবহানাল্লাহ। হাসানকে মেয়ে বলে, ওরে হাসান আমার মা ঠিকই বলেছে, আমি জাহান্নামে জ্বলতেছি, কিন্তু একটা আমলের কারণে আমার আল্লাহ, শুধু আমি নয়, এই গুরুস্থানে প্রায় 70,000 জাহান্নামী ছিল, সবাইকে মহান আল্লাহ একটা আমলের বদৌলতে আল্লাহ মাফ করে দেয়া দিছে। কয়টা আমল? হাসান বসরি হইলে কি আমলটা? একটু বাঙ্গা হোক খুল্লা হোক মেয়ে হয়, ও আল্লাহ বান্দা হাসান গত রাত্রে কিছু কয়েকজন আলেম ওলামা আমাদের গুরুস্থানের রাস্তাতে যাইতে যাইতে হঠাৎ করে কয়েকজন মায়া লাগছে, এই জন্য কয়েকবার দুরূদ শরীফ পড়িয়া আমরার জন্য সে বক্সায় দিয়া দিছে। সুবহানাল্লাহ একটু জোরে হোক। এই যে আলেম সমাজ কয়েকবার দুরূদ শরীফ পড়িয়া আমরা লাগে বক্সাই দিছে, আল্লাহর কাছে এই আমলটা পছন্দনীয় হয়েছে। এই আমলটা পছন্দ হওয়ার কারণে মহান আল্লাহ, শুধু আমি নাই, এই গুরুস্থানে প্রায় 70,000 জাহান্নামী মানুষ ছিল, সবাই আল্লাহ মাফ করে দিয়া জান্নাতের বাগান দান করছে। সুবহানাল্লাহ। কাজে দুরূদের ফজিলত আছে না নাই? কথা জোরে আছে না নাই? দুরূদের ফজিলত আছে না নাই? দুরূদের ফজিলত আছে। এজন্য এটা শাবান মাস, সামনে রমজান মাস, আমরা দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা